বিকেলের নাস্তা খুব ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন মাত্র একটা ডিম দিয়ে খুব সহজে। তাহলে চলেন দেখিয়ে দিই কীভাবে একটা ডিম দিয়ে খুব সহজে বিকালের নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এখানে, তারপর 2 চামচ চিনি ইউজ করেছি। চিনিটা ভালো করে মিক্স করতে হবে ডিমের সাথে, যতক্ষণ পর্যন্ত এই চিনিটা থেকে যতটুকু সময় পর্যন্ত চিনিটা একসাথে মিক্স না হয়ে যায়, চিনিটা থেকে পানি না, এই সময় পর্যন্ত আমরা এটা মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে। আপনারা চাইলে কিন্তু বিকালের নাস্তা খুব সহজে এটা রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। খুব কম সময় নিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন ঝটপট। আমার কিন্তু হয়ে গেছে মিক্স করে, এখন হালকা একটু লেবু ইউজ করে নিব, জানি ডিমের স্মেলটা না আসে এখানে। এটাও ভালো করে মিক্স করে নিব। আমি কিন্তু এখানে ময়দা ইউজ করে নিব, আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ইউজ করতে পারেন। আমি এখানে 2 কাপ ময়দা ইউজ করে নিয়েছি। এটাও ভালোভাবে মিক্স করতে হবে, সাথে একটুখানি তেল দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে এখানে কালিজিরাও ইউজ করতে পারেন। আমার কালিজিরার স্মেল ভালো লাগে না, তার জন্য আমি এটা দিইনি। এখন এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, পুরোটা মাখাতে হবে ভালো করে, আস্তে সফট হাতে মাখতে হবে। আমি আরেকটু আটা দিয়ে নিলাম, ওটা নরম হয়ে গেছিলো ডোটা, তার জন্য আবার একটু আটা দিয়ে নিলাম। এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না, ডিম আর চিনিটা গলে পানি হয়ে যাবে। এটা কিন্তু ভালোভাবে মাখতে মাখতে আটার একটা ড্রো হয়ে যাবে। এই যে আমার আটার ড্রো হয়ে গেছে, কীরকম সফট হয়েছে সেটাও ভাবটা দেখিয়ে দিলাম। এখন একটা বেলনের সাহায্যে রুটির মতো করে নেব। এটা কিন্তু রুটির আকারেই করতে হবে। এখন একটা বেলন নিয়ে এটা রুটি বানিয়ে নিব। এই যে বানিয়ে নিয়েছি। এখন এই ডোটা বেলে নিতে হবে ভালো করে। আমি একটু হালকা আটা ইউজ করে এখন বেলে নিব। খুব সহজে 10 মিনিট এটা বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদের জন্য, বড়দের জন্য নাস্তা হয়ে যাবে বিকালের। এটা কিন্তু আমি ডিজাইন করব, তার জন্য সুন্দর করে বেলে নিতে হবে বড় করে। এই যে আমারটা রুটি আকার হয়ে গেছে। এখন আমি এটা সাইজ করে নিব, গোল আকারে ছোট ছোট সাইজ করে নেব। আমি যেরকম ডিজাইন করব সেরকম সাইজ করে নিতে হবে এখানে। আপনারাও চাইলে একটা মুখা দিয়ে এরকম সাইজ করে নেবেন, সুবিধা হবে। এই যে আমারটা হয়ে গেছে। এখন আটাটা উপরের থেকে উঠিয়ে নিতেছি। এখন এটা ডিজাইন করব, ডিজাইনটাও দেখিয়ে দিব এখানে। এই যে হাত দিয়ে এরকম করে ডিজাইন করবেন। যে একটা ডিজাইন হয়েছে, এখানে আরেকটা করে নেব। আপুরা আপনারা চাইলে কিন্তু এটা খুব সহজে ডিজাইনটা করে ফেলতে পারবেন। এটা চোখের দেখার ডিজাইন, খুব সহজে হয়ে যাবে একবার দেখলেই। এখন এটা উপরে একটু সফট হাতে এটা আরেকটু জাতা দিয়ে নিব, বেশি জোরে দেওয়া যাবে না। হয়ে গেছে যে আমি সবগুলো বানিয়ে ফেলেছি। এখন ঝটপট করে তাড়াতাড়ি করে ভেজে নেব এগুলো। আমার কিন্তু 10 মিনিট লেগেছে এগুলো বানাতে, খুব সহজে বানিয়ে ফেলেছি। এই যে এখন সবগুলো ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন, খুব ঝটপটে হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়া একটা ডিম দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এই যে দেখিয়ে দিলাম 4টা ভেজেছি, এগুলো কিন্তু অনেক মচমচা হয়েছে। এখন সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এই যে এখন সবগুলো একসাথে দিয়ে দিলাম। এখন সবগুলো ভেজে ফেলবো তাড়াতাড়ি করে। আমার কিন্তু এখানেই ভাজা শেষ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।